দর্শক দেখছেন বাঁধ ভাঙা উল্লাস নিয়ে কিন্তু মানুষ কিন্তু আসছে। দর্শক দেখছেন বাঁধ ভাঙা উল্লাস, মানুষ কিন্তু শাহবাগ যে চত্বর সেই চত্বরে কিন্তু তারা কিন্তু আসছেন। দর্শক দেখছি আইনজীবীদের সাথে সাধারণ যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে কিন্তু আসছেন। এইটা একটা গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান দেখি নাই, 90-এর গণ অভ্যুত্থান দেখেছি। আজকে আবার বাংলাদেশে এই খুনি হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেখছি। এক আশা করছি এই খুনি হাসিনার বোধোদয় হবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করি খুনি হাসিনা ক্ষমতা ছেড়ে দিবে ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন সর্বস্তরের মানুষ কিন্তু এখানে কিন্তু এসেছে এবং তারা কিন্তু এই শাহবাগ যে চত্বর সেই চত্বরে কিন্তু তারা সংহতি প্রকাশ করছেন সাধারণ মানুষের সাথে। এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু সেনাবাহিনী এই এলাকাতে তারা নিয়ন্ত্রণে রাখলেও জনতার যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের কাছেও কিন্তু তারা কিন্তু হার মেনে জনতাকেই কিন্তু তারা কিন্তু এই রাস্তাতেই কিন্তু তাদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু শাহবাগ যে থানা রয়েছে সেই শাহবাগ থানার নিরাপত্তার জন্য কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু রয়েছেন, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। যদিও আমরা দেখছি সাধারণ মানুষ ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে কোনো বিশৃঙ্খল যাতে কোনো পরিবেশ সৃষ্টি না হয়। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে কিন্তু এই যে শাহবাগ যে থানা রয়েছে সেই থানার সামনে কিন্তু তাদের অবস্থান এবং হাজার হাজার মানুষ কিন্তু এই শাহবাগ যে চত্বর সেই চত্বরে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন।